এই মুহূর্তে রাজধানী বিজয় সরণিতে আছেন রিপোর্টার ওয়ালিউল সাকিব এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় আমরা কিন্তু সড়কে তেমন কোনো চাপ দেখতে পাচ্ছি না গাড়ির, কিন্তু সড়কে কোনো চাপ না থাকলেও এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে বলা যায় যে রীতিমতো যে দীর্ঘ লাইন পড়ে গেছে বাইকের পাশাপাশি গাড়ির যে লাইন রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে এবং এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে আছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টা নাগাদ কিন্তু এখানে তেল না থাকায় কোনো ধরনের তেল দেওয়া হয়নি। তো দুপুর 2টার পর থেকে এখানে তেল সরবরাহ কাজ শুরু হয়। এখানে যখন তেল এসে পৌঁছায় তারপর থেকে কিন্তু বাইক এবং গাড়িতে তেল দেওয়া শুরু হয়। তো সেক্ষেত্রে এখানে যারা লাইনে আছেন এখন পর্যন্ত আমরা দেখেছি যে দুপুর 1টা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা কিংবা কারো কারো ক্ষেত্রে 4 ঘন্টা পেরিয়েও কিন্তু তারা লাইনে আছেন, কিন্তু এখনও পর্যন্ত তেলের দেখা পাননি। তবে যারা এখন পর্যন্ত এই লাইন পেরিয়ে তেল নিতে পেরেছেন তারা কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন, কারণ দীর্ঘ সময় লাইনে থাকতে হলেও তাদেরকে কিন্তু পরিপূর্ণ যে যার যার বাইক পূর্ণ করে কিন্তু তেল দেওয়া হচ্ছে, গাড়ির ক্ষেত্রেও কিন্তু পূর্ণ করে দেওয়া হচ্ছে তেল। তবে আসলে এই একটি স্টেশন কিংবা এরকম আশেপাশের যে বড় বড় স্টেশনগুলোতে এত বেশি ভিড় হওয়ার যে কারণটি সেটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানের আশেপাশে যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে এবং যেমনটি বলছিলাম যে যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার তেমন কোনো চাপ কিন্তু থাকার কথা নয়, তারপরও সে কারণেই কিন্তু আমরা দেখছি যে এখানে চাপটি অতিরিক্ত রয়েছে। এবং এছাড়া একটু জানিয়ে রাখি যে শুধু রাজধানী ঢাকা নয়, সারা বাংলাদেশেই কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজধানী ঢাকার এই যে ট্রাস্ট ফিলিং স্টেশনের যে তেল সংকট কিংবা তেল নিয়ে ভোগান্তির সবশেষ খবর। এই মুহূর্তে আমরা রংপুরে চলে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী জীবন। সারা দেশের মতো অব্যাহত জ্বালানি সংকটের কারণে কিন্তু রংপুরে যারা চালক রয়েছেন, বিশেষ করে মোটরসাইকেল চালক থেকে গণপরিবহনের চালক, তারা কিন্তু তীব্র ভোগান্তিতে পড়েছেন। এই মুহূর্তে আমি আছি রংপুরের শাপলা তেল পাম্পে। এখানে যেটি দেখছি যে বেলা 12টার পর থেকে কিন্তু এখানে মোটরসাইকেল যে চালকরা রয়েছে তাদের কিন্তু তীব্র লাইন আমরা দেখেছি, কারণ এই পাম্পটি গতকালও কিন্তু তেল না থাকবার কারণে গতকালকে কিন্তু তেল না থাকবার কারণে এই তেল পাম্পটি বন্ধ ছিল এবং আজকে দুপুর নাগাদ আসলে এখানে তেল এসেছে। তেল আসবার পরেই কিন্তু এখানে যানবাহনের যে চালক তাদের কিন্তু আমরা তীব্র জট দেখেছি। বিশেষ করে যদি বলি মোটর বাইক চালক যারা রয়েছেন তারা কিন্তু 12টার পর থেকে এখানে আসছেন এবং তীব্র লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তেল সংগ্রহ করছেন। এবং বলে রাখি, রংপুর শুধু এটি রংপুর জেলার চিত্র নয়, পুরো রংপুর বিভাগের একই চিত্র। অনেক তেল পাম্প কিন্তু জ্বালানি তেল না থাকবার কারণে সংকটে পড়েছে, যে কারণে অনেক তেল পাম্প কিন্তু বন্ধ রয়েছে। এবং জ্বালানি তেল পাম্প যারা রয়েছে অর্থাৎ ফিলিং স্টেশন মালিকদের সঙ্গে আমার অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা যেটি বলছেন যে তারা যে চাহিদা সেই চাহিদার তুলনায় তাদের সরবরাহ অনেক কম। যাদের আসলে 9,000 বা 10,000 লিটার জ্বালানি তেল দরকার তারা আসলে 2 থেকে 3,000 লিটার জ্বালানি তেল পাচ্ছেন, যে কারণে আসলে তেল পাম্পগুলোতে এই সংকট তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি রংপুরের তেল পাম্পগুলোতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোতায়েন করা হয়েছে, অর্থাৎ প্রতিটি তেল পাম্পে কিন্তু 2 থেকে 3 জন করে পুলিশ রয়েছেন যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে, বিশৃঙ্খলা এড়াতে। এবং যারা রয়েছে মোটরসাইকেল চালক তাদেরকে কিন্তু একেবারে স্বল্প পরিমাণে তেল দেওয়া হচ্ছে। 200 টাকার বেশি আসলে মোটরসাইকেল চালকদের তেল দেওয়া হচ্ছে না, অকটেন একেবারেই নেই কোনো তেল পাম্পে। এবং গণপরিবহন যেগুলো রয়েছে বাস কিংবা ট্রাক, সেগুলোকে কিন্তু 20 থেকে 30 লিটার করে ডিজেল দেওয়া হচ্ছে, এর বেশি কিন্তু দেওয়া হচ্ছে না। এবং তেল পাম্প মালিক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যেহেতু আসলে সরবরাহ সংকট, সেই কারণেই তারা এই যে তেলের যে সরবরাহ সেটি আসলে স্বল্প পরিমাণে হলেও সরবরাহ ঠিক রাখবার কারণে তারা আসলে স্বল্প পরিমাণে আসলে তারা এই তেলের যে সরবরাহ সেটি তারা দিচ্ছেন। এবং সব মিলিয়ে যদি বলি, রংপুর জেলায় রয়েছে 48টি তেল পাম্প এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 20টি তেল পাম্প, সবগুলোতেই কিন্তু আসলে একই অবস্থা। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে সব শেষ। তেল সরবরাহের খবর জানছিলাম রংপুর এবং ঢাকার আসাদগেট থেকে।